গাইস ডিমের কালার ঠিক এরকমই আছে। জাস্ট 500টা লাইক যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে এই যে এই জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওইখানে এই যে এই জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে কিন্তু আমি সারা রাত ক্যাম্পিং করব। ওকে গাইস, আপনাদের মনে আছে আজ থেকে প্রায় 10 দিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেটার মধ্যে কিন্তু আমরা আলাদা আলাদা তিনটা আলাদা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি নিচে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে আসবেন। ওকে, আজকে কিন্তু ফাইনালি 10 দিন কমপ্লিট হয়ে গেছে। এন্ড আমরা কিকির মধ্যে রেখেছিলাম, একটা হচ্ছে পানির মধ্যে, আরেকটা হচ্ছে মাটির মধ্যে, আরেকটা হচ্ছে চালের মধ্যে। এন্ড এই 10 দিনের মধ্যে কোন ডিমটা সার্ভাইভ করতে পেরেছে এটা কিন্তু আমি নিজেও জানি না। আজকে কিন্তু ফাইনালি 10 দিন কমপ্লিট হয়ে গেছে এন্ড আজকে আমরা রিভিল করব এন্ড দেখবো যে কোন টিমটা সাকসেসফুলি সার্ভাইভ করে গিয়েছে। এন্ড আপনারা ভিডিওতে সামনে না টেনে এখনই কমেন্ট করে ফেলুন কোন ডিমটা সার্ভাইভ করতে পেরেছে, পানিরটা নাকি মাটিরটা নাকি চাউলেরটা। ওকে, তো আমি আপনাদের দেখিয়ে দিই ডিমের কন্ডিশন কিরকম। ওকে চলো, তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস বলে দিই, আমরা কিন্তু একদম খোলামেলা জায়গার মধ্যে চলে এসেছি। এখানে হচ্ছে এখন হচ্ছে যেহেতু ডিসেম্বর মাস, এখন কিন্তু শীতের মৌসুম। এখানে যেহেতু এখানে রোদ আসছে খুবই সুন্দর এন্ড ভিউটা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য আমরা খোলামেলা জায়গার মধ্যে চলে এসেছি। এন্ড আমি আমাদের হচ্ছে ডিমের কন্ডিশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের চাউলের এন্ড এটা স্মেলটা একদম যেরকম আমরা 10 দিন আগে রেখেছিলাম যে একদম সেম স্মেল। এন্ড এটা হচ্ছে আমাদের মাটির, অ্যাজ ইউ ক্যান সি, আপনারা দেখুন এটা হচ্ছে মাটির। এই যে ডিমটা দেখা যাচ্ছে হালকা হালকা। ওকে, এন্ড এটার থেকে কোনো বাজে স্মেল আসতেছে না, তার মানে আমাদের ধারণা অনুযায়ী এইটা এন্ড আমাদের এইটা ডিমটা সার্ভাইভ করতে পারবে আই থিঙ্ক। এন্ড আমাদের পানি জনাব, এই যে আপনারা দেখুন এটার অবস্থা। আপনাদের আমি আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই যে যখন আমরা পানিটা ঢেলেছিলাম তখন এটার এই এতটুকু পর্যন্ত কিন্তু পানি ছিল। আজকে 10 দিন পর কিন্তু এই যে এতটুকু পানি কিন্তু কমে গেছে, এইখান থেকে এখান পর্যন্ত দেখা যায় ঠিক মতো। ওকে, এইখান থেকে এইখান পর্যন্ত কিন্তু পানিটা কমে গেছে। এন্ড ডিম থেকে এই যে আপনারা দেখুন, এন্ড ডিম থেকে বাজে একটা স্মেল আসতেছে, তার মানে ডিম তো নষ্ট হয়েই গেছে। ডিম নষ্ট হয়ে গেছে, ডিমটা কিন্তু ফেটেও গেছে আই থিঙ্ক। ওকে ওকে, চলুন এখন আমরা ডিমগুলো ফাটাই এন্ড দেখি কোনটা নষ্ট হয়েছে এন্ড কোনটা নষ্ট হয়নি। অবভিয়াসলি এটা নষ্ট হয়েই গেছে। গাইস, আমাদের ডিম ফাটানোর জন্য আমরা কিছু আনিনি, এজন্য এই যে লাঠি জোগাড় করলাম। লাঠি দিয়ে এখন আমরা ডিমটা ফাটাবো। লেটস গো এন্ড দ্য মোমেন্ট অফ ট্রুথ। সবার প্রথম আমরা ডিমটা পানিটা ফেলে দিই। ক্যামেরাম্যান কাছে আসো, লেটস গো। লেটস, খুবই বাজে একটা স্মেল আসতেছে। এই যে আরে গাইস, ডিম জমে গেছে। ওকে ওকে ওকে, এই যে আমাদের ডিম 10 দিন হলো। ক্যামেরাম্যান ঠিক মতো দেখাও, এটা আমাদের ডিম। ওকে, তো চলুন এবার এটাকে ফাটানো যাক। ওহো, ডিমের কালার। ওকে ওকে, আমাদের যেহেতু আমরা দেখতেছি গাইস ডিমের কালার ঠিক এরকমই আছে, মানে ডিম অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ঠিক সেই রকমই আছে, বাট এটা থেকে বাজে স্মেল আসতেছে। এই ডিমটা শেষ, এটা আর খাওয়াই যাবে না, খাওয়া যাবে না, এই দুটো ডিমও খাওয়া যাবে না। লেটস গো, এখন আমরা চালেরটা খুলি, দেখি এটার কি অবস্থা। ওকে, চালগুলো আমরা প্রথম এটাতে এইভাবে খোলা যাবে। এটা থেকে কোনো স্মেল আসতেছে না, মানে নর্মাল যেরকম ডিম থাকে ঠিক সেই রকমই আছে, মানে একটু এটার মধ্যে কোনো স্মেল আসতেছে না। এটাকে আমরা কি ফাটিয়ে দেখি এটার কি অবস্থা। ওকে, রেডি? হ্যাঁ, এই যে অ্যাজ ইউজুয়াল ডিম যেরকম হয় এন্ড এটা থেকে কোনো স্মেলও আসতেছে না। হ্যাঁ, কোনো স্মেলও আসতেছে না, অ্যাজ ইউ ক্যান সি। আমরা পরিবেশটা নষ্ট করবো না, এগুলো আমরা শেষে একদম শেষে এগুলো পরিষ্কার করে দিয়ে যাব। এই যে আপনারা এগুলো দেখতে পারতেছেন, এগুলো আমরা হচ্ছে এখানে নোংরা করতেছি না, এগুলো আমরা শেষে একদম পানি দিয়ে মানে হচ্ছে কি এগুলো এগুলো সুরক্ষিত কোনো জায়গায় ফেলে দেবো, যেহেতু জায়গাটা আমরা নোংরা করবো না। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের পালা হচ্ছে কি মাটির। মাটি অনেক বেশি শক্ত হয়ে গেছে অ্যান্ড সেম মাটির বেলায়ও নাকি এটা কি দেখি এটা থেকে বাজে স্মেল আসতেছে কিনা। ওকে,
না না না, এটা থেকেও বাজে স্মেল আসতেছে না, মানে এজ ইউজুয়াল যেরকম ডিম হয় সেরকমই। এন্ড এ থেকে ফাটানো যাক, লেটস সি। ডিমের কালার আমার মানে গেস অনুযায়ী আমি প্রথম দিন থেকে গেস করেছিলাম যে মাটিরটা নষ্ট হয়ে যাবে অবভিয়াসলি, এন্ড পানিরটাও নষ্ট হয়ে যাবে, এন্ড চাউলেরটা অবভিয়াসলি নষ্ট হবে না। অ্যাজ ইউ ক্যান সি মানে যেরকম কালার ঠিক সেরকমই, বাট এই যে আমাদের যে এটা হচ্ছে আমাদের পানিরটা, যেটা হচ্ছে একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে, বাট কালার নষ্ট হয় নাই, কিন্তু এটা খাওয়ার যোগ্য না। অ্যান্ড এই যে আমাদের মাটি অ্যান্ড চালের মধ্যে যে ডিমটা ছিল, এটা আপনারা কাইন্ড অফ খেতে পারবেন, মানে ওইরকম ভাবে কোনো স্মেলও আসে নাই, পচা স্মেলও আসে নাই, অ্যান্ড মানে এজ ইউজুয়াল ডিম যেরকম হয় সেরকম হচ্ছে কি আপনারা খেতে পারবেন। ওকে, মানে হচ্ছে পানিরটা একবারে শেষ, পানিটা তো আপনারা খেতেই পারবেন না, ওটা আই থিঙ্ক 3 থেকে 4 দিন পরে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, আজকে কিন্তু 10 দিন কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমাদের পানির ডিমটা মানে আমাদের মাটি অ্যান্ড চালের ডিমটা কিন্তু একেবারে বলতে পারেন যে এটা সেভ আছে, মানে সার্ভাইভ করে গিয়েছে। ওকে, তো আপনারা দেখতে পেলেন, আপনারা যদি এরকম ডিম স্টোর করে রাখেন, মানে এটা স্টোর না আসলে কি, আপনারা যদি এরকম ডিম রেখে দেন কোনো জায়গায় চালের মধ্যে বা মাটির মধ্যে, সেটা নষ্ট হবে না আই থিঙ্ক। যদি এর বেশি দিন রাখেন তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ আর নেচার আপনারা জানেন যে নেচার কোনো জিনিসকে কিন্তু একরকম রাখে না, সেটা কিন্তু নষ্ট হয়েই যায়। ওকে, তো আপনারা দেখতেই পেলেন, এই যে আমাদের দেখিয়ে দাও, 3টা ডিম কিন্তু নষ্ট হয়ে গেল। 3টা ডিমের দাম কত পড়ছে? 40 টাকা। 40 টাকা নষ্ট হয়ে গেছে। গাইস, তো আপনারা দেখতেই পেলেন, মানে হচ্ছে ডিমের মধ্যে আপনারা এরকম করে ফ্রিজ আপ করে রেখে দিলে আমরা তো মাত্র 10 দিন রাখলাম, আর বেশি দিন রাখলে এগুলো হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। ওকে গাইস, আপনাদের আরো একটা জিনিস বলে দিই, এই ভিডিওর মধ্যে যদি 500টা লাইক আপনারা কমপ্লিট করতে পারেন, জাস্ট 500টা লাইক যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে এই যে এই জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওইখানে এই যে এই জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে কিন্তু আমি সারা রাত ক্যাম্পিং করব। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারতেছেন, এই জঙ্গলের মধ্যে আমি সারা রাত ক্যাম্পিং করব। এটা আসলে খুবই রিস্কি একটা জিনিস, কিন্তু আপনারা যদি কমপ্লিট করেন, আপনারা যদি চান, অবশ্যই আমি করব। আপনারা শুধু কমেন্ট করেন, বাকিটা আমাদের উপর ছেড়ে দেন। ওকে, এই যে এই জঙ্গলের উপর আমি হচ্ছে সারা রাত ক্যাম্পিং করব, প্লাস এইখানে হচ্ছে একটা ঘর বানাবো, মানে ছোট হচ্ছে আপনার কি বলে ওই যে পর্দা মর্দা দিয়ে বিভিন্ন দিয়ে আমরা ঘর বানাবো, এন্ড সেইটার মধ্যে কিন্তু ওভারনাইট মানে সারা রাত সেখানে ক্যাম্পিং করব, সার্ভাইভ করব আর কি, একই কথা। যদি আপনারা কমেন্ট করে জানান যদি আপনারা চান কিনা সেই ভিডিওটা, তাহলে আমরা অবশ্যই করব। বাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে 500 লাইক কমপ্লিট করে দেন। 500 লাইক কমপ্লিট করলে কিন্তু আমরা সেই ভিডিওটা করব, মানে সারা রাত কিন্তু একটা জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করবো, এন্ড দেখবো যে আমাদের সাথে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় কি হয় না। বাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক টার্গেট কমপ্লিট করে দিবেন, চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।